আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে আপনাদেরকে শুভ সকাল। আমি এখন আছি রাঙামাটি। আমি বাসার থেকে নামছি কিছুক্ষণ আগে। আমি এই বাজারটায় নাস্তা করে নিছি। এখন আমরা যাচ্ছি কাপ্তাই লেকের পার, যেখানে আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করতেছে। আসেন আপনাদেরকেও সেখানে এখন নিয়ে যাই। এখানে আমাদের বাস আইসা সকালে থামলো। আমরা এখানে সকালের খাবারটা খাইয়ে নিলাম। যে মসজিদটা দেখছেন পিছনে, এই মসজিদের সামনে দিয়ে আমাদের সিঁড়ির থেকে আমরা এখন নামতাছি, নেমে নিচে বোটের দিকে যাচ্ছি। এই জায়গার সিঁড়িগুলো একবারে ছোট ছোট, আর একবারে অনেক খাড়া নিচের দিকে। সামনে নিচে ডাইন দিকে যে বড় বোটটা দেখতেছেন, এই বোটটাই এটাই আমাদেরকে এই পুরা কাপ্তাই লেক ঘুইরা দেখাবে আজকে। আমাদের বোট ছেড়ে দিছে, এখন হলো সকাল 6:30 বাজে, কিন্তু দেখেন সামনের ভিউটা কত সুন্দর, মাশাআল্লাহ। আসমানের থেকে সূর্যের আলোটা কিভাবে পড়তেছে। আমি আমার কুমিল্লা শহরের একটা ট্রাভেল গ্রুপের সাথে গেছি। তাদের কাজ হলো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় শুধু ট্যুর দেওয়া। তো আমার প্রথম অভিজ্ঞতা তাদের সাথে, অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। আমরা এই যে ছাদে যারা দেখতেছেন, তারা নিচে আরও আছে। আমরা টোটাল 45 জন এই ট্যুরটাই গেছি, অনেক এনজয় করছি। আবার এদিকে আমার অনেক পুরানো একটা ভাই ব্রাদারের লোকের দেখা হয়ে গেছে 10 বছর পর হঠাৎ। তো এই যে আমরা সবাই দিকে একটু ফিল নিতেছি ঠান্ডা বাতাসের আর কাপ্তাই লেকটার। আমার থেকে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। একটা বড় বোট দেখেন, 4টা বোটের এটাই না নিতেছে। আমার ডাইন পাশে কালো টি শার্টের যে ছেলেটা দেখতেছেন, হ্যাঁ নাম হইলো পায়েল। আমার সাথে অনেক আগে চলাফেরা ছিল, 10 বছর পর হঠাৎ আবার দেখা হইলো, অনেক ভালো লাগলো। সামনে যে গ্রামটা দেখতেছেন, এই গ্রামটাতে আমরা নামবো ঘোরার জন্য। আমি এখন যে গ্রামে আইছি, এই গ্রামটার নাম হলো আদিবাসী বাজার। বাজারটা বেশি দূরে না, ট্রলারটি যেখানে দাঁড়ায় এখান থেকে ডান দিকে 2 মিনিট হাইটায় গেলেই বাজারটা শুরু হয়ে যায়। আমার বাম পাশে যে আনারস ডাবগুলো দেখতেছেন, এগুলো শহরে যে দাম এখানেও একই দামে বিক্রি করে। আমার ডান পাশে যে কাপড়গুলো দেখতেছেন, হয়তো আপনারা অনেকেরা ভাবতে পারেন পাহাড়ে দেখে এগুলো অনেক ভালো কোয়ালিটির। না, শহরও যেরকম কাপড়ে মেশিন দিয়া তৈরি করে, এখানেও কাপড় মেশিন দিয়েই তৈরি করে। এই লুসাই পাহাড়ের ডাব, লুসাই পাহাড়ের ডাব। আইও আইও ভাই, আইলে আইও। মিষ্টি গ্রাম থেকে খাইছা? হ্যাঁ, এদিকে আনারস মিষ্টি হবে আবার। এই আনারসগুলা 10 টাকা কইরা, কাটার পরও মনে হবে অনেকটা বড়। তারা ভালোভাবে কাইটা দেয় না কেন? এগুলার কাটাগুলা বেশি কাটলে আনারসগুলা ছোট লাগবে, যেগুলা মানুষ খাইতে চাবে না। আমি ভাবছি আদিবাসী বাজারটা অনেক বড় হবে, এমনটা না। 10 মিনিট বাজারটা হাঁটছি, শেষ হয়ে গেছে, কিন্তু রাস্তাটা অনেক বড়। এখানে নতুন কইরা আরো দোকানপাট করতেছে, যেগুলা সামনের সময় চালু হয়ে যেতে পারে। আদিবাসী বাজারের পিছনে পাহাড় আছে অনেক সুন্দর। আমি এখন পাহাড়ে উঠতেছি সুন্দর পিকচার তোলার জন্য আর একটু দেখার জন্য পাহাড়গুলা কেমন। আসলে সবাই বলতে আমি ঠান্ডাই। উড়ান সুয়ান থেকে একবার উড়াল দিবে বুটে যায় পুরো। আদিবাসী বাজারের পিছনের পাহাড় ঘুরে ফেলছি। কিছু জায়গা আমার থেকে ভালো লাগছে, আবার কিছু জায়গা একবারে কমন লাগছে, অন্য পাহাড়ের মতো এত হামুরি কিছুই লাগে নাই, শুধু বাজারটা একটু ভালো লাগছে। ভাই কত শর্ত হবে ভাই? পাবলিক অনেকে ঘুমায়। এখন আসলাম আদিবাসী গ্রামে, যেখানে আদিবাসীরা বসবাস করে। সোশ্যাল মিডিয়াতে এটা অনেক বেশি ভাইরাল। তো এখন নিজের চোখ দিয়ে দেখবো আদিবাসী গ্রামটা কেমন, আর এই আদিবাসী গ্রামের মানুষের আচরণ কেমন। টাকা মারি আপনি আপনি আগে যান, আপনি আগে যান। আরে বিট্টা আনতে যাবেন কই? এ দেখি চা ভালো তো সিলেটের চার সাথে কোন পাহাড়ি চা খাইতে হইলে আমরা বিবির বাজার যাও। হারবাল চা হারবাল চা খাওয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা এখন চলে আসছি রাঙ্গামাটি খুবই চমৎকার একটি স্পটে, যেটা হচ্ছে পাহাড়ি আদিবাসী গ্রাম 6 নং
বালুখালী ইউনিয়ন, রাঙ্গামাটি। এটা হলো আদিবাসী গ্রামে ওঠার সিঁড়ি। আমার থেকে দেখে অনেক বেশি ভালো লাগতেছে। সিঁড়ির দুই সাইডে দোকানপাট, উপরে মানুষ বসবাস করে কিভাবে সেটি এখন যাচ্ছি দেখার জন্য। আর পাহাড়ে এত সুন্দর সিঁড়ি, এটা আরো বেশি সুন্দর একটা কথা। না তারা আমরা ভাষা পারে তো কম কয় তারা তাদের ঐতিহ্য ভাষাটা তারা ধরে রাখছে মানে তারা মারমা ভাষা আছে অথবা ইয়া আছে, এটা কি যেন বলে বুদ্ধম। আমরা এখন আদিবাসী গ্রামে আছি, যেটা হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে। খুবই চমৎকার একটি গ্রাম, সম্পূর্ণ হচ্ছে কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। তাই না? আছে না ইটের। এখন যাচ্ছি আমরা ঝর্ণার ওখানে। যদি ঝর্ণার পানি থাকে তাহলে ঝর্ণার ওখানে গোসল করবো, আর নাইলে আমরা আরেকটা জায়গা আছে যেখানে আমরা খাবার খাবো, এখানে এসে আমরা গোসল করতে হবে। একটা সেলফি তুলিয়া দুই ভাই মিলে লাভ দে সাঁতার কাটতে। এখানে একটা ঝর্ণা আছে, কিন্তু ঝর্ণার পানি নাই, একবারে কম পানি আসে, আর লেখা রাখছে এদিকে ঢুকা নিষেধ। আমি নৌকার একবার মাথায় এসে বসে গেছি, হাতে সেলফি স্ট্যান্ডার নিয়ে ভিডিও করতেছে, আর মনে করেন গায়ে ঠান্ডা বাতাসটা লাগতেছে, কি ভালো লাগতেছে। আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে মনে করেন বুঝাইতে পারতাম না, এত একটা শান্তি অনুভব হইতাছে আমার মনে মনে, অনেক বেশি ভালো লাগতেছে। আমি এখানে আইছি ঝর্ণার পানি দিয়ে গোসল করতে, কিন্তু কাইসার দিকে ঝর্ণাতে পানিই নাই। কেন? এখনো বর্ষাকাল ওরকমভাবে আসে নাই, তার জন্য ঝর্ণার পানিও নাই। তো আমরা সবাই এখানে একটু ঘুরলাম বোটের ভিতরে, কেউ নামে নাই। আবার আমরা ব্যাক কইরা আগের জায়গায় চলে গেছি। ಇದು ನಮ್ದು ಇಟ್ಟು ಕಿನ್ನು ಡಿಕ್ಕಿ ধরেন আমরা যেখানে গোসল করছি এটার অপর পাশের পাহাড়ে আমাদের খাবারের হোটেল। তো আমরা এখন আইসা বসি খাবার খাওয়ার জন্য এই পাহাড়ে।
আমাদের খাবার খাওয়া শেষ, আমরা এখন ট্রলারে উঠে গেছি। আমরা যাচ্ছি এখন ঝুলন্ত ব্রিজের দিকে। আর আমার মাথায় গামছা দিয়ে রাখছি, অনেক বেশি রোদ পড়তেছে তার জন্য দিয়ে রাখছি। আর আমার সাথে এদিকে একটা ঘটনা হয়ে গেছে। একটা ছোট ভাইয়ের একটা সানগ্লাস নিয়েছিলাম পরার জন্য, পর আমি একটা দোকানে কেনাকাটা করতে গেছি। সানগ্লাসটা রাখছিলাম কাপড়ের উপরে, হ্যারে বলছিলাম নিও। তো সে শোনে নাই মনে হয়, সানগ্লাসটা সেও নিতে মনে নাই, রাইখা এসে পড়ছি। পরে সানগ্লাসটা অন্য আরেকজন নিয়ে গেছে। এটা সেই রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। আমার ছোট থেকে স্বপ্ন ছিল এই রাঙামাটি ব্রিজটা নিজের চোখ দিয়ে দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার নসিবে রাখছে আমি এই ঝুলন্ত ব্রিজটা নিজের চোখ দিয়ে দেখার। আমি এই পুরা রাঙামাটির ট্যুরটা দিছি আমি এই ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য। আজকে হলো ঈদের তৃতীয় দিন, তার জন্য আজকে অনেক বেশি মানুষ। আমি এর আগে অনেক ভিডিও দেখছি, এত বেশি মানুষ হয় নাই। ঈদের কারণে সবাই মনে করেন ট্যুর দিতেছে, রাঙামাটিও ট্যুর দিতেছে, তার জন্য এই ব্রিজে অনেক বেশি মানুষ। সবাই পিকচার ভিডিও করার জন্য ব্যস্ত। কত স্পিড চলে যাবো আমি। ব্রিজের এপার আসলাম, এখন পাহাড়ে উঠতাছি। দেখি পাহাড়ের উপরে কি আছে দেখার মতো। সিঁড়ির ডিজাইনটা ঠিক আছে, সুন্দর একটা ডিজাইন বানাইছে, ফুল ইউনিক। এনাইছে কি ইচ্ছা, এটা তো পার্কের মতোই। এখানে মেন যে ইন্টারেস্ট আছে সেই হ্যাঁ নাই বেশি মানুষ বেশি জ্ঞান যাবে। আমার মেন টার্গেট আমার ওয়াচ কিনে যাবো, একটা আশা রাখছি ইনশাল্লাহ, যেহেতু শেয়ার কিনবো, বুঝো না, এটা টার্গেট আছে। তুমিও শেয়ার কিনবা? হ্যাঁ, খাইলে মজা আছে না রে ভাই, মজা আছে না? আমার এমন না যে এই 17টা জন পাহাড়ি মেয়েগুলো অনেক সুন্দর, অনেক কিউট। এটার মধ্যে কি 20টা? 40 করে রাখেন, আবার 40 রাখেন। আমাদের ঝুলন্ত ব্রিজ ঘুরা শেষ, আমরা এই পার্কে এসে পড়ছি। এটা ঝুলন্ত ব্রিজের সামনে একটা পার্ক। এদিকে নাকি দুই প্রেমিক মারা গেছে, তাদের ইতিহাস রাখার জন্য এই পার্কটা তৈরি করছে ওরকম ভাবেই। আমি এই পার্কের ভিতরে ঢুইকা একবারেই অবাক। পার্কের ভিতরে এত সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ আছে আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। অনেক ভালো লাগতেছে পার্কে ঢুইকা। আর আমি একটা কথা বলছিলাম প্রথমে, এই পার্কটা তৈরি করছে দুইটা ভালোবাসা মানুষের উপরে ইন্সপায়ার হইয়া। অনেকেরা দেখতেছি হাঁটতে ভয় পায়, তার জন্য আমরা দুজন লাফাইতে আসি। লাফাইলে এই পুরো ব্রিজটা লড়ে, মানুষ আরও বেশি ডরায় যায়। মজা লাগে, এমন মজা করতে না আবার অন্যজনের ক্ষতি হয়। এটা সাধারণ একটা মজা। গরিবের সিঙ্গাপুর এই লাভ পয়েন্টে যাইতে হবে, ঠিক আছে? তালা মারতে হবে একটা তালা। আরে তালা আনছি না তো বেটা, তালা ব্যাগে। হ্যাঁ, তালা কই? আমার তো লাভে নাই মাইরাম কার লেগে।
আইসক্রিম ভাই হরে খাই না শুরু Eh, tu,